বন্ধুরা, রবীন্দ্রনাথের মহাপ্রাণ দিবসের সান্ধ্য অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এবারে অনুষ্ঠান শুরুতেই আমরা শুনব একটি কবিতা পাঠ। এখানে আবৃত্তি করতে আসছেন আমাদের পরিবারের এক গুণী সদস্যা শ্রীমতী শম্পা চক্রবর্তী। শম্পাদি, আসুন। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেহ বলিলে বিশ্বাস করিবে না। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা এই মুলুকে কেহ কখনো দেখে নাই। এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল। রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে, সকলেই তাহার বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্যে আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। খুব ভালো লাগলো আপনার আবৃত্তি পাঠ সম্পাদি। আগেও আপনার এই আবৃত্তি পাঠ আমরা শুনেছি, শুনে মুগ্ধ হয়েছি। এবারে যেন আরও খুব ভালো লাগলো। আশা করব এইভাবে মাঝে মধ্যে আমাদের পরিবারে এসে আবৃত্তি পাঠ শোনাবেন। অনেক অনেক ধন্যবাদ এই আবৃত্তি পরিবেশন করার জন্য। বন্ধুরা, এবারে আরেকটি চমক। আমাদের পরিবারের সেই গুণী বর্ষিয়ান সদস্যার কথা বলেছিলাম, তিনি এবার আসছেন। এবার শুধু আগে আমাদের দেখিয়েছেন নাচ, আবৃত্তি পাঠ ইত্যাদি, গানও মাঝে মধ্যে শুনেছি, মনও ভরেছিল সেই সময়। এবারও বিশেষ অনুরোধে তিনি এসেছেন, তার একটি সঙ্গীতের ডালি নিয়ে আমাদের শোনাবেন। আসুন আমরা শুনি তার কণ্ঠে সেই গান। মনমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনমোর হংস বালাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্ধ আনন্দে, কল 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 নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াভানে। মনমোর মেঘের সঙ্গী বায়ু বয় পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মনমোর
শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি। খুব খুব সুন্দর গেয়েছেন মন্দিরাদি, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, মন প্রাণ দিয়ে গিয়েছেন, মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাতে চলেছি আমাদের পরিবারের এক অন্যতম স্কেচ শিল্পী, আশা করি আর নামটা বলতে হবে না, বলবো, সেই সবার আদরের এবং জনপ্রিয় সেই শিশির রায়চৌধুরীকে। এবার তিনি আসছেন কোনো গান নয়, কারণ তার কাছে আমরা গান, স্কেচ, ছবি অনেক শুনেছি। এবার একটি নতুন উপস্থাপনা, আর সেটি হলো রবীন্দ্রনাথের রচিত কবিতার একটা আবৃত্তি পাঠ। আসুন তাহলে শোনা যাক। রবি ঠাকুরের কবিতা চিত্রকূট। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিপির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলাম কত। কেউ জানে না সেইটা আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেন একটু তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে, সকাল বিকেল জল দিয়েছি দিনের পরে দিনে। জলখাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সে তো। পিঁপড়ে খেত কিছুটা, তার গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে, মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, সেইটুকু সেই কোণ, চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি, মাটির পরে দাড়ি গড়ায় কথা কন না উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেলাম কানে, রাক্ষসেরা প্যাঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা, ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের দিকে, কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তাকুড়ের কোণে। আর সেখানে নেই তপবন, বয়না সুরধুনি, অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। কি বলবো শিশিরদা, স্কেচ শিল্পে তো আপনার ধারে কাছেও কেউ আসে না, গানেও সেই একই অবস্থা, মানে সবাইকে মাতিয়ে রাখেন। এবারে কবিতা পাঠ শুনেও সত্যি মোহিত হয়ে যাওয়ার ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না, এত সুন্দর আবৃত্তি পাঠ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বন্ধুগণ, এবারের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিবারের নবতম সদস্যা শ্রীমতী মিটু ভট্টাচার্যকে। তার কাছে আমরা কিছুক্ষণ আগে একটা কবিতার আবৃত্তি শুনেছিলাম, আবৃত্তি পাঠ রবীন্দ্রনাথের রচনা থেকে। এবার তিনি আসছেন আমাদের সামনে রবীন্দ্রনাথের একটি গান শোনাবার জন্যে। আসুন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনার গান শোনার জন্যে। মিঠুদি, আসুন প্লিজ। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ে একখানি গান গিয়ে শোনাচ্ছি। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই। তার মূল্যের পরিমাণ জীবন
খুব সুন্দর, খুব সুন্দর সুললিত কণ্ঠে আপনি গানটা শোনালে আমাদের মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। বন্ধুগণ, এবারে আমরা আমন্ত্রণ করতে চলেছি আমাদের পরিবারের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি প্রতিদিন কিছু না কিছু পোস্ট দিয়ে গ্রুপের ওয়ালকে সবসময় বর্ণময় করে রাখেন, সজীব করে রাখেন। তিনি আর কেউ নন, তিনি এই পরিবারের অন্যতম এক সদস্যা, জনপ্রিয় সদস্যা শ্রীমতী নীলাঞ্জনা ভট্টাচার্য। এই নামেই তিনি পরিবারের কাছে প্রথম থেকে পরিচিত ছিলেন এবং থাকবেনও। তবুও উনি সম্প্রতি নাম একটু পরিবর্তন করে অদিতি ভট্টাচার্য নামে আবির্ভূত হয়েছেন এই ফেসবুকের ইয়েতে। তো আমরা দুই নামেই আমরা তাকে স্মরণ করব। তো আসুন তার কণ্ঠে শুনি রবীন্দ্রনাথের রচনার একটা কবিতার আবৃত্তি পাঠ। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। এই দিনে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাঁরই লেখা বৈরাগ্য কবিতা দিয়ে। কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী, গৃহতে আগিব আমি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে? দেবতা কহিল আমি। শুনিল না কানে, সুপ্তিময় শিশুটিরে আঁকড়িয়া বুকে, প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল কে তোরা ওরে মায়ার ছলনা? দেবতা কহিল আমি। কেহ শুনিল না। ডাকিল শয়ন ছাড়ি, তুমি কোথা প্রভু? দেবতা কহিল হেথা। শুনিল না তবু। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিল ফিরো। শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। খুব ভালো লাগলো নীলাঞ্জনাদি, সুন্দর আপনার কবিতা পাঠটা হয়েছে, মন ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তি আমাদের উপহার দেওয়ার জন্যে। এবারে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে রবীন্দ্রনাথের গান তো একটা শুনবই, আর সেই জন্যে আমাদের বিশেষ আমন্ত্রণে আমাদের পরিবারের সর্বজন বিদিত এক রবীন্দ্রপ্রেমী, আশা করি সবাই বুঝতেই পারছেন কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের পরম আদরণীয় মাননীয় সদস্য। বয়স হয়েছে তা সত্ত্বেও তিনি রবীন্দ্র চর্চা থেকে বিন্দুমাত্র সরে আসেননি। তিনি হাজির হয়েছেন একটি গানের ডালি নিয়ে। আসুন শুনি তার ভরা কণ্ঠে সে রবীন্দ্রনাথের এই গানটি, ভরা থাক স্মৃতি সুধায়। শ্রীকান্তদা, আমরা অপেক্ষা করছি, আসুন। ভরা থাক স্মৃতি সুধায়, বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি। ভরা থাক বিষাদের অশ্রু জলে, নীরবের মর্মতলে, বিষাদের অশ্রু জলে, নীরবের মর্মতলে, গোপনে উঠুক ফলে, হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফলে, হৃদয়ের নূতন বাণী।
ভরা থাক, ভরা থাক। কি সুন্দর অপূর্ব শোনালেন, সত্যি আমরা প্রত্যেকে উন্মুখ হয়ে বসে থাকি কবে আপনার এই ভরাট কণ্ঠে একটা গান শুনবো বলে। খুব ভালো লাগলো, খুব ভালো, মনটা ভরে গেল। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদের উপহার দেওয়ার জন্যে। বন্ধুগণ, আমরা আমাদের সান্ধ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমরা হাজির হব অনুষ্ঠানের তৃতীয় পর্ব নিয়ে। এই তৃতীয় পর্বতে থাকছে একান্ত আপন পরিবারের বা পরিচালন বর্গের 3 সদস্য, তাদের একটি উপস্থাপনা। সেই উপস্থাপনা প্রস্তুত করার আগে একটু সাময়িক বিরতি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আর কিছুক্ষণ পরেই আমরা হাজির হচ্ছি।